সর্বমঙ্গলা মন্দির, পলাশীপাড়া সারদা রামকৃষ্ণ আশ্রম। মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা মন্দির। কেদারেশ্বর মহাদেব। মা সর্বমঙ্গলা, শ্রীরামকৃষ্ণ দেব, মা সারদা দেবী। উপরে শিবজির টাইলস। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভির্ডিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জন। উপস্থিত সকল ভক্তবৃন্দ এবং ইউটিউবের মাধ্যমে যারা যারা দেখছেন, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, গৈরিক অভিনন্দন। আপনারা সকলে কথামৃত পাঠ করবেন এবং শান্তি লাভ করবেন, এবং যদি পাঠ না করতে পারেন এই ইউটিউবের মাধ্যমে যেটি যাচ্ছে শ্রবণ করবেন, তাতেই শান্তি পাবেন। কল্যাণমস্তু। শুরু করছি। এর আগে কথামৃত যতটুকু হয়েছিল তারপর থেকে শুরু হচ্ছে। তা সেদিনকে হয়েছিল ওম তৎসৎ, সুরেন্দ্র এবং ভগবান দাস বাবাজির কথা আলোচনা হচ্ছিল, পাঠ হচ্ছিল এবং আলোচনা হচ্ছিল। তা আজকে সেই তারপরের থেকে পাঠ করি। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ কথামৃতম, দ্বিতীয় খণ্ড, 737 পৃষ্ঠা, নরেন্দ্রপুর পাবলিকেশন। তা চতুর্থ পরিচ্ছেদ। তা শুরু করছি। ভবনাথ মাস্টারের প্রতি। আপনি অনেক দিন দক্ষিণেশ্বরে যান নাই। ইনি আমাকে দক্ষিণেশ্বরে আপনার বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন আর বলেছিলেন যে মাস্টারের কি অরুচি হয়ে গেল। তাহলে সুরেন্দ্রের বাগান বাড়িতে সেদিনকে বেড়াতে গেছিলেন, সেখানেই সব কথা হচ্ছে। মাস্টারও এসেছেন, আর ভবনাথকে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন তুমি মাস্টারের সঙ্গে একবার সাক্ষাৎ করবে। আর মাস্টার অনেকদিন আসেনি, সে কি ভুলে গেল কিনা, সেইটি ভবনাথ মাস্টারকে শোনালেন। তারপর বলছেন, এই বলিয়া ভবনাথ হাসিতে লাগিলেন। ঠাকুর উভয়ের কথোপকথন সমস্ত শুনিতেছিলেন। মাস্টারের প্রতি সস্নেহে দৃষ্টি করিয়া বলিতেছেন, হাঁ গো, তুমি অনেক দিন যাও নাই কেন, বলো দেখি। মাস্টার, ভবনাথ বলছে দেখে মাস্টারও শ্রবণ করে একটু থতমত খেয়েছিলেন। তারপর ঠাকুরও বলে ফেললেন, হাঁ গো, তুমি অনেক দিন যাও নাই কেন, বলো দেখি। মাস্টার যায়নি বলে ঠাকুর মাস্টারকেই অভিযোগ করছেন, তুমি যেও। মাস্টার তত করতে লাগলেন, কি বলবেন খুঁজে পাচ্ছেন না। এমন সময় মহিমাচরণ আসিয়া উপস্থিত হইল। মহিমাচরণ কাশীপুরবাসী, ঠাকুরকে ভারী শ্রদ্ধা ভক্তি করেন ও সর্বদা দক্ষিণেশ্বরে যান। কাশীপুর মানে ঠাকুরের যেখানে শেষটায় চিকিৎসা হয়েছিল এবং স্থূল শরীর ত্যাগ করেছিলেন, যেখানে কল্পতরু হয়েছিলেন,
কাশীপুর উদ্যানবাটি, তারই পাশেই ওনার কাশীপুর এলাকায় কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর ছিলেন। সেই কাশীপুরের কাছে অবস্থান মহিমাচরণের। ব্রাহ্মণ সন্তান, মহিমাচরণ ব্রাহ্মণ সন্তান। কিছু পৈতৃক বিষয় আছে, স্বাধীনভাবে থাকেন, কারো চাকরি করেন না, সর্বদা শাস্ত্র আলোচনা ও ঈশ্বর চিন্তা করেন। কিছু পাণ্ডিত্যও আছে, ইংরেজি সংস্কৃত অনেক গ্রন্থ পড়িয়াছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন সহাস্যে মহিমার প্রতি বলছেন, একই এখানে জাহাজ এসে উপস্থিত হলো যে, এমন জায়গায় ডিঙি ডিঙি আসতে পারে, ডিঙি টিঙি আসতে পারে, এই যে একেবারে জাহাজ, সকলের হাস্য। তবে একটা কথা আছে, এটা আষাঢ় মাস, সকলের হাস্য। তো বুঝতেই পারলেন ঠাকুর নিজেকে ছোট এবং মহিমাচরণকে একটু প্রশংসা করলেন, জাহাজ তুলনা করলেন, যেটি এখানে ছোট ছোট ডিঙি টিঙি আসে, তা জাহাজ কি করে ঢুকলো। তারপর নিজেই আবার বললেন এটা আষাঢ় মাস কিনা, আষাঢ় মাসে জলের প্লাবন হয়, ছোটোখাটো মোটামুটি নদীতেই জাহাজ ঢুকে যেতে পারে, বিস্তার লাভ করে, জল ভর্তি হয়ে গেলে গভীরতাও বেড়ে যায় এবং বিস্তার লাভ করে। তো এখানে মজা করে বলছেন, তদানীন্তনকালে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ ছিলেন, এটা নিশ্চিত। কথামৃত যারা শ্রবণ করছেন বা একাত্তু যারা চর্চা করেছেন বা শ্রবণাদি করেন বা এদিক ওদিক পরিভ্রমণ করেন, তারা সকলেই অবগত হয়েছেন। কিন্তু এখানে মজা করছেন, এটি ধরে নিতে হবে। মহিমাচরণ ঠাকুরকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, তাই মহিমার সঙ্গে একটু মজা করলেন, ফষ্টিনষ্টি করলেন। মহিমাচরণের সঙ্গে অনেক কথাবার্তা হইতেছে শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি। আচ্ছা, লোককে খাওয়ানো একরকম তারই সেবা করা, এটি আমি একটা ছোট্ট 1 মিনিটের ভিডিওতে ছেড়েছিলাম, তা আজকেও সেই প্রসঙ্গ এসেছে যে আচ্ছা, লোককে খাওয়ানো একরকম তাঁরই সেবা করা। কি বলো, সব জীবের ভিতরে তিনি অগ্নিরূপে রয়েছেন, খাওয়ানো কিনা তাকে আহুতি দেওয়া। ভোজন করি মনে করি আহুতি দি শ্যামা মারে। অর্থাৎ আমরা যখন খাবার গ্রহণ করি, রামপ্রসাদী গানে আছে, খাবার যখন গ্রহণ করি আমরা যদি মাকে ভোগ নিবেদন করি, এই ভাবনা করি যে মা আমার ভেতরে বসে আছেন, তিনি আহার গ্রহণ করছেন, তাতে মন শুদ্ধ হয় এবং মনের ভিতরেতে যেন মায়ের সবসময় অবস্থান হবে, তার সঙ্গে সঙ্গে সেটা প্রসাদও হয়ে যাবে, তাতে পেটও খারাপ হবে না আর মনটা প্রফুল্ল থাকবে। কারণ মনটা শুধু ভালো মন্দ খাচ্ছি মাছের দিকে লক্ষ্য সেটা থাকবে না, অন্তরে মন থাকবে মাকে আহুতি দিচ্ছি। অর্থাৎ আমাদের হোমাগ্নিতে যেরকম ঘৃতাহুতি দেওয়া হয়, কি বিল্লপত্র অন্যান্য জিনিস আহুতি দেওয়া হয়, প্রজ্বলন মানে অগ্নি প্রজ্বলিত হয়েছে, তাতে বাসনা কামনা চরিতার্থ করবার জন্যে, নচেত বাসনা কামনাকে নিবৃত্তির জন্যে দুই হয়। প্রবৃত্তি মার্গতে চরিতার্থ, নিবৃত্তি মার্গতে বাসনা কামনাকে নিবৃত্তি, অর্থাৎ বাসনা কামাকে ভস্মসাৎ করে দেওয়ার জন্য হোমাগ্নিতে বেলপাতাকে একটা বিষয় জ্ঞান করে আহুতি দেওয়া হয়। আগে নানা রকম পশু বলিও দেওয়া হতো, পশু বলির মেদ, মাংস। এখন যাই হোক, আমাদের এইসব হোমযজ্ঞে দেওয়া হয় না। অর্থাৎ সেখানে ওই মনের পরিতৃপ্তির জন্যে
অগ্নিতে আহুতি দেওয়া হতো, এখানেও আমাদের হৃদয়াগ্নি, জঠরাগ্নি, হৃদয়ের নিচে যেন আমাদের জঠর আছে, সেই জঠরেতে যা কিছু খাচ্ছি তাতে উপহার স্বরূপ বা আমাদের ওই শ্রদ্ধা সহকারে ভগবানকে আহুতি দিচ্ছি। মা সেখানে বসে আছেন, মাকে আহুতি দিচ্ছি, বা ইষ্ট সেখানে বসে আছেন, ইষ্টকে আহুতি দিচ্ছি। সে মা হতে পারেন, শিব হতে পারেন, যার যার ইষ্ট সেই হৃদয়তে কল্পনা করবেন, তাতেই তার কল্যাণ হবে। তা সেই জঠরাগ্নিতে আমরা ভগবানকে আহুতি দিচ্ছি, এই ভাবনা করে যদি খাওয়া যায় তাহলে ওই বিষয় ভাবনা থাকবে না, তাতে প্রসাদ ভাবনা এসে যাবে, মনটাও শুদ্ধ হবে এবং মনটা সবসময় ঈশ্বরমুখী হয়ে থাকবে। এটি শাস্ত্র বলেন। আর কতটুকু ফলো করবেন নিজের ব্যাপার আছে, পড়ে দিলুম, ফলো করলে ভালো, না ফলো করলেও আপনার ব্যাপার। তারপর কি বলছেন, কিন্তু তা বলে অসৎ লোককে খাওয়াতে নাই। এইবার ঠাকুর বড় কথা একটা বলছেন, এইটি আমি তুলে ধরেছিলাম একটু আগে শর্ট ভিডিওতে। কিন্তু তা বলে অসৎ লোককে খাওয়াতে নাই, এমন লোক যারা ব্যভিচারাদি মহাপাতক করেছেন, তা ঘোর বিষয়াসক্ত লোক, এরা যেখানে বসে খায় সেই জায়গায় সাধাদ মাটি অপবিত্র হয়ে যায়। ভারী সুন্দর। ঘোর বিষয়ী লোক বা যারা ব্যভিচার আদি মহাপাতক করে এসছে, মহাপাতক মানে খুন করেছে, অহেতুক খুন করেছে, সৈন্য বিভাগে মেরে ফেলা মানে দেশের রক্ষাকর্তা তাকে বলা হয়, তাতে পাপ নাই, শাস্ত্র তাই বলেছেন, সেটা ক্ষত্রিয়ের কাজ। কিন্তু অন্য সময়ে যদি সে কাউকে টর্চার করে সেটা আইনত দণ্ডনীয়। আমাদের সাধারণ গৃহী লোক যারা সংসারে বসবাস করে, কি সংসারের বাইরে আশ্রমে বসবাস করে, মানুষকে ভালোবাসা তাদের কর্তব্য। তা না করে অর্থের জন্যে বা কোনো কিছু কামকে চরিতার্থ করবার জন্যে বা বাসনাকে চরিতার্থ করবার জন্যে, বা মনের মিল হলো না, তাকে চুপি সারে বা প্রকাশ্যে খুন করে দেওয়া, তাকেই মহাপাতক বলা হয়। ব্যভিচার সমাজের দুষ্কর্ম করে বেড়ানো, অত্যন্ত গর্হিত দুষ্কর্মকে ব্যভিচার বলা হয়। এবং ঘোর বিষয়াসক্ত, তিনটির কথা বলছেন, ব্যভিচার, মহাপাতক, দুটি আলোচনা হলো, তারপর ঘোর বিষয়াসক্ত। ঘোর বিষয়াসক্ত যেরকম আমাদের আশ্রম এখানে আছে, আশ্রমের পাশে 30 বছর ধরে একজন আশ্রমের জায়গা একটু রাস্তার জন্য দিয়ে গেছিল, সে মারা গেছে, বন্টননামায় সই করে গেছে, ধরুন তার ভাইকে দিয়ে গেছে, তার ভাইও মারা গেল, তার মেয়ে একজনের সঙ্গে ভাব করে বিয়ে করলো, সে জায়গা দেবে না, অর্থাৎ বিষয়াসক্ত। এবং বেড়া দিবে, হয়তো পুরোটা বেড়া দিতে পারলো না, হয়তো 2 হাত ছাড়লো ধরুন বাধ্য হয়ে, আর রাস্তা নাই বলে, সেও অফিসিয়ালভাবে নয়, মৌখিক, আর বাকিটা বেড়া দিয়ে নিল ধরুন, যতটা পুরো রাস্তা ছিল। এটা হচ্ছে বিষয়াসক্ত, মানে ঘোর, যেটা অনিশ্চিত জিনিস, অনিত্য জিনিস, আজ আছে কাল নাই, সেই জিনিসের প্রতি বেশি আকর্ষণ বোধ করা, যেটা স্থায়ী জিনিস,
মনের পরিকাঠামো যেটা তৈরি হবে, শুদ্ধ পরিকাঠামো তৈরি হবে, তাকে ভুলে যাওয়া। অর্থাৎ সাধুর বিরোধিতা করা, আশ্রমের বিরোধিতা করা, ধর্মের বিরোধিতা করা, সেইটাই বড় হতে হতে বাবা মার এবং আত্মীয় স্বজনের বিরোধিতা এবং সম্পত্তির জন্য খুনও করতে পারে। এই পর্যায়ে ধীরে ধীরে চলে যায় মানুষ। তাকেই বলা হচ্ছে ঠিক ঠিক বিষয়াসক্ত মানুষ। সেই বিষয়াসক্ত লোক যেখানে বসে, কি হলো? ব্যভিচার, মহাপাতক এবং বিষয়াসক্ত, এই 3 ধরনের ব্যক্তি যে জায়গায় বসবে সেই জায়গার শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে বা শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত বাণী অনুসারে সাধাত মাটি অপবিত্র হয়ে যায়। এটি বলছেন। তারপরে কি হলো? হৃদে শিহরে একবার লোক খাইয়েছিল। শিহর মানে হচ্ছে কোথায়? ঠাকুরের শ্রীরামকৃষ্ণদেবের সেবক ছিলেন হৃদয়রাম। সেই হৃদয়রামের ঘর ছিল শিহর। কামারপুকুর থেকে কাছেই, আমরা পায়ে হেঁটে, কামারপুকুর থেকে না, জয়রামবাটি থেকে, তা কামারপুকুর পেরিয়ে জয়রামবাটিতে যেতে হয়, সেখান থেকে শিহর। তারপরে মা যেখানে বেলগাছ থেকে, বেলগাছকে অবলম্বন করে আবির্ভূত হয়েছিলেন, আর যেখানে সারদা মা শিব দর্শন করে প্রসাদ খাইয়ে উদ্বোধনে চলে এলেন, তারপর শরীর রাখলেন সোমনাথ শিব, তা এই সবগুলো ওই সব রাস্তায় পড়ে। জয়রামবাটি থেকে খানিকটা যেতে হয়। তা সেই শিহর, হৃদয় শিহরে একবার লোক খাইয়েছিল। তাদের মধ্যে অনেকেই খারাপ লোক। আমি বললুম মানে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, দেখো হৃদে, ওদের যদি তুমি খাওয়াও, তুই যদি এদের খাওয়াস, তবে এই তোর বাড়ি থেকে আমি চললুম। আচ্ছা, আমি শুনেছি তুমি আগে লোকেদের খুব খাওয়াতে, এখন বুঝি খরচা বেড়ে গেছে? মহিমাকে বলছেন শ্রীরামকৃষ্ণদেব। এখানে 2-3টি ঘটনা হয়ে গেল। একটি খারাপ লোককে খাওয়াতে নাই, বিষয়াসক্ত, মহাপাতক, ব্যভিচার, এদের খাওয়াতে নাই, সাধাত মাটি অপবিত্র হয়ে যায় বললেন। সেটা কিসের জন্যে প্রসঙ্গ হলো? এবং সেই প্রসঙ্গকে তুলে শ্রীরামকৃষ্ণ বললেন, তার হৃদয়ে, অর্থাৎ তার সেবক শিহরেতে, তার ঘরেতে একবার কতগুলো লোককে ডেকে খাইয়েছিলেন, খাওয়াবার ব্যবস্থা করছিলেন, খাওয়ায়নি। শ্রীরামকৃষ্ণদেব বললেন, তুই এই সব লোককে যদি ডেকে খাওয়াস, আমি এই চললুম। অর্থাৎ এরা যেখানেই খাবে তার এনভায়রনমেন্ট খারাপ করে দেবে। যেখানে বসে খাবে সাধাত মাটি নষ্ট হয়ে যাবে, মহাপাপে পরিণত হবে। এটি শাস্ত্রের সিদ্ধান্ত। অর্থাৎ এটাকে কর্মফল বলে বা প্রারব্ধ বলে। প্রারব্ধ ঠিক নয়, কর্মফল। কীরকম কর্মফল? যে কাজ করব তার ফলভোগ করতে হবে। খারাপ লোককে খাওয়ালে তার খারাপ ফলটা আমার কাছে বর্তাবে। একটি ভালো ছবি রেখে তাকে যদি ফুল দিই, তার ভাবটা আমার ভিতরে যেমন প্রবেশ করে ধীরে ধীরে, একটি খারাপ ছবি দেওয়ালে রেখে তাকে যদি প্রতিদিন একটু দেখি, সেই হিংস্রতার ছবি, হিংস্রতার প্রতিমূর্তির ছবি, তাহলে আমার ভিতরে সেই হিংস্র ভাব ধীরে ধীরে জাগবে, অজান্তেই জেগে যাবে, একদিন হয়তো প্রকাশও হয়ে যাবে। তাই ঘরের দেওয়ালেতে মহাপুরুষদের ছবি রাখার কথা শ্রীরামকৃষ্ণদেব বলছেন। সেই রকম
খাওয়াতেও ভালো লোককে খাওয়াতে হবে, যারা সৎ, সাধুসন্ত, শুদ্ধ ব্রাহ্মণ। শুদ্ধ ব্রাহ্মণ ভোজনের কথা আছে বিপদ আপদেতে, সাধু সন্তের সেবার কথা আছে। তার কারণ এদের খাওয়ালে সেই ভাবটা সেই ভক্তের হৃদয়ে প্রবেশ করবে, অর্থাৎ সাধুর পদধূলি পড়বে, ব্রাহ্মণের পদধূলি পড়বে, তাতে সেই জায়গা যেমন পবিত্র হবে, তেমনি তাকে খাওয়ালে সেই ভাবরাশি তার মনের ভিতরে গ্রো করবে, সেও ভালো হয়ে যাবে। সেই জন্যে ভালো লোককে খাওয়াতে হয়। আরও এরকম একটি গল্প আছে। একজনের ঘরে কর্মবাড়ি চলছিল, কসাই দুটো গরু নিয়ে যাচ্ছিল। গরু নিয়ে যেতে যেতে অনেক দূর, তার খিদে পেয়েছে, কি করবে, তা সে ওই কর্মবাড়িতে গিয়ে খেয়ে ফেললো। দিয়ে আবার কর্মবাড়িতে তো অনেকজন লোকজন আসে, খাওয়া দাওয়া করে, কেউ কারোর খোঁজও রাখে না, কুপন দেওয়া ছাড়া। কুপন যদি দেওয়া থাকে তখন ধরা পড়ে যাবে, গেটকিপার ধরে নেবে। কুপন দেওয়া ছাড়া কারোর খোঁজ রাখে না, যে যার মতো খেয়ে চলে যায়। সেই মুসলমান দুটো গরু নিয়ে যাচ্ছিল, খিদে পেয়েছে, দূরে গরুটাকে বেঁধে দিয়ে তা এখানে খেয়ে নিয়েছে। খাওয়ার পরে গরুটাকে নিয়ে গিয়ে তারপরের দিন ঈদেতে কেটেছে কি যাই হোক কিছু কেটে যা যা করার করেছে তাদের প্রথা মতো। অর্থাৎ সেই পাপ মুসলমানদের ঘাড়ে যতটুকু না গেছে, ওই যে শ্রাদ্ধ বাড়িতে খেয়েছিল সেই খাওয়ার ঘরেতে গরু মারার পাপ এসে লেগেছে। অর্থাৎ বলা হচ্ছে সেই খারাপ লোককেও খাওয়ার দেওয়া নিষিদ্ধ, সেই পাপ নিজেকে লাগবে। অর্থাৎ কর্মের ফল আমাদের ভিতরে বর্তাবে, কেউ রোধ করতে পারবে না। সেই জন্যে শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল। স্বামীজি বলছেন তার সন্ন্যাসী গীতিতে, শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এটা কেউ রোধ করতে পারবে না। আমরা শুভ কর্ম যদি করি তাহলে ভালো ফল পাবো, অশুভ কর্ম করলে তার ফল অতি অবশ্যই পেতে হবে। অনেক সময় হাতে নাতে পাওয়া যায়, অনেক সময় একটু পরে পাওয়া যায়। যাদের হাতে নাতে পাওয়া যায় সেটা জানবেন শীঘ্রই তার মুক্তি লাভের সময় এসে গেছে, বা ভালো সৎ গতিতে এগিয়ে গেছে, তাই শীঘ্রই ফলটা পেয়ে যাচ্ছে। এখনই কিছু কাজ করে এলো, তার শীঘ্রই একটা উল্টো ফল পেয়ে গেল। অর্থাৎ তাকে সাবধান করে দিল, তোর কর্মফল শেষ হয়ে গেছে, এইবার তোর ভগবানের কাছে যাওয়ার সময় হয়ে গেছে, তুই আর মিছামিছি আজে বাজে কর্মফল বাড়াচ্ছিস কেন। কিন্তু যদি সে সেই সময় ফল না পায়, তাহলে জানতে হবে তার এই প্রারব্ধ ক্ষয় হয়ে তারপর সে ফলটা আসবে, সময় লাগবে। সেজন্য আমাদের শুভ কর্ম করা উচিত, প্রত্যেকের শুভ কর্ম করা উচিত, লোকের কল্যাণদায়ী কর্ম করা উচিত, সমাজকে ভালো রাখার কর্ম করা উচিত, পরিবেশকে সুন্দর গঠন করবার কর্ম করা উচিত। মহাপাতকগিরি, ব্যভিচার আর ঘোর বিষয়ী কর্ম ত্যাগ করতে হবে। ঠাকুর এটি মূল কথা বললেন। আজকে 23 মিনিট হয়ে গেছে, এই অল্প অল্প করে আপনাদের কাছে পাঠ হোক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। ঠাকুর সকলকে মঙ্গলে রাখুন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণং শিরসা নমামি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণ।